আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া একজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে যদি ভালো করে ওযু না করি তো ওই ওযুর দ্বারা নামাজ পড়লে নামাজ হবে কিনা। দেখেন, আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফে বলেন, ওয়া ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। সূরা মাইদা আয়াত নম্বর 6 মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেন যে যখন তোমরা নামাজের ইরাদা করবে, নামাজ পড়ার ইরাদা করবে, তখন তোমরা সর্বপ্রথম তোমাদের চেহারা ধুয়ে নিবে। তো চেহারা যে ধুইব, আমরা কতটুক চেহারা ধুইব? তো বলা হয়েছে যে আপনার যে চুল উঠে, কপালের মধ্যে যে চুল উঠে, ওই চুল উঠার থেকে নিয়ে ঠোঁটের নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে নিয়ে আরেক কানের লতি পর্যন্ত ওই পুরা চেহারা ধুইতে হবে। এটা ধোয়া ফরজ। যদি পুরা চেহারার মধ্যে থেকে অতটুক জায়গা, এক চুল পরিমাণ জায়গা যদি বাকি থাকে, যেই জায়গার মধ্যে যদি পানি না পৌঁছে, তা আপনার ওযু হবে না। তো 1 নম্বর ফরজ হলো ফাগসিলু উজুহাকুম, যে তোমরা তোমাদের চেহারা ধোও। 2 নম্বর ফরজ হলো ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের ধনু হাত কোহনি পর্যন্ত ধোও। দেখেন, কোনি ধোয়ার মধ্যে শামিল আছে, ওই জন্যেই আপনার হাত ধুইতে সময় কোহনিও ধুইতে হবে। তো আল্লাহ 2 নম্বর ফরজ বলেছেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের ধনু হাত কোহনি পর্যন্ত ধোও। 3 নম্বর ফরজ বলেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসাহা করো। আর মাথা মাসাহা কতটুক করব? যে মাথা মাসাহা করব 4 ভাগের 1 ভাগ মাথা মাসাহা করা ফরজ। যদি কোনো ব্যক্তি 4 ভাগের 1 ভাগ মাথা মাসাহা না করে, এর থেকে যদি কম মাসাহা করে, তো তার মাসাহা হবে না। তো ওই ব্যক্তির মাসাহা যদি না হয়, তো ওই ব্যক্তির ওযু হবে না। কমসে কম আপনার 4 ভাগের 1 ভাগ মাথা মাসাহা করতে হবে। আর যদি আপনি পুরা মাথা মাসাহা করেন তো এটা ভালো, এটা সুন্নত। কিন্তু কমসে কম আপনি 4 ভাগের 1 ভাগ মাথা মাসাহা করতে হবে। 4 নম্বর ফরজ হলো ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, যে তোমরা তোমাদের দোনো পাও টখনা পর্যন্ত ধোও। তো দোনো পাও টখনা পর্যন্ত ধোয়া এটা ফরজ। তো দেখেন, যত অঙ্গ আল্লাহ তাবারক তাআলা ধুইতে বলছেন, ওই অঙ্গর মধ্যে থেকে যদি চুল পরিমাণ জায়গাও যদি বাকি থাকে, এরকম থাকে যে এই জায়গার মধ্যে যদি পানি না পৌঁছে, তখন আপনার ওযু হবে না। আপনার যদি ওযু না হয়, তো এই ওযু দিয়ে যদি আপনি নামাজ পড়েন, তো আপনার নামাজও হবে না। তো ওই জন্য আমরা ওযু যখন করব, তখন ভালো করে আমরা সমস্ত অঙ্গগুলা ধুইব। আর বাকি যে বলা হয়েছে কুল্লি করা, নাকে পানি দেওয়া, ওইগুলা সুন্নত, ওইগুলা ফরজ না। ওযুর মধ্যে 4টা ফরজ। এই 4টা ফরজ আদায় করতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করেন।